ডোমেস্টিক স্বীকৃতির পরে পর আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে। বিশ্ববাসী বলছে যে এই সরকার প্রচন্ড জনপ্রিয় সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। নর্মালি কোনো নির্বাচিত সরকার এত সমর্থন পান না, বা কোনো নির্বাচিত সরকারের প্রতি জনগণের এত আস্থা থাকে না, যেটা এই সরকারের আছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিএনপি এই সময়, সরকারের এই চরম সফলতার সময়, প্রশংসার সময়, সুসময়ে সরকারের সাথে ফাটাফাটিতে লেগেছে। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই মুহূর্তে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের প্রচন্ড বিরোধ চলছে। ইউনূস সরকারকে জামাতি সরকার বলে আখ্যা দিচ্ছে বিএনপি। সবকিছু আপনারা সাদা চোখে পত্রিকার পাতায় দেখবেন না। ইউনূস সরকার সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি কি, কিছু কিছু আমাদের বিশ্লেষণ থেকে বুঝবেন। আমরা ভিতর থেকে, গভীর থেকে অনেক কিছু বের করে আনি। এরকমই একটা বিষয় যে ইউনূস সরকারকে বিএনপি মনে করে থাকে এখন প্রতারক সরকার, বিশ্বাসঘাতক সরকার, ক্ষমতা লোভী সরকার এবং জামাতি সরকার। এবং ইউনূস সরকার পুরো প্রশাসন নাকি জামাতের মতো করে সাজিয়েছে। এইসব কথাবার্তা বিএনপি বলা শুরু করেছে। বিশেষ করে তারেক রহমান দেশে না আসতে পারার যে লজ্জা, এই লজ্জা ঢাকতে ইউনূসের বিরুদ্ধে নানান কুৎসা রটনা করছে বিএনপি। কিন্তু কোন সময় এই কুৎসাটা রটনা করছে? যেই সময়ে সরকার অনেক অসম্ভবকে সম্ভব করছে, যেই সময়ে সরকার বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমি কয়েকটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই। সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছিলেন মিডিয়ারদের বিচার হতেই হবে সে পিলখানা ট্র্যাজেডির জন্য, কোনো ইফ বাট নট নয়। এর মানে যে আদালতে যেভাবে বিচার চলছে ওইটাই, কোনো তদন্ত চলবে না। এটা ছিল ওয়াকারের থ্রেট, ডিরেক্ট থ্রেট। কিন্তু ওয়াকার জয় বাংলা। তদন্ত হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে, ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে, ওয়াকারের আত্মীয় হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে, তাপসের পুরো সরকার। এটা হাসিনা তার ক্ষমতা প্রলম্বিত করতে পরিকল্পিতভাবে ভারতের সহায়তায়, ভারতের সরাসরি পার্টিসিপেশনে দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে। শুধু বিডিআরদের উপর দায় চাপিয়ে কোনো লাভ নেই। তো এখানে সেনা প্রধানই এখন জয় বাংলা, তার কথারই দাম থাকলো না। তার ইফ নট বাট শেষ হয়ে গেছে, আসল রহস্য বের হয়ে গেছে। তো এই যে সেনা প্রধানের এত বড় থ্রেট সত্ত্বেও ইউনূস সরকার তদন্ত কমিশনের রিপোর্ট বের করিয়েছে, তদন্ত হয়েছে, এবং ভারতের বাধা ছিল, আরো অনেক স্টেক হোল্ডারদের বাধা ছিল বিডিআর বিদ্রোহের, কথিত বিডিআর বিদ্রোহ কিংবা সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে। কিন্তু ইউনূস সরকার ডিড দ্যাট। ৭১ বছরের ইতিহাসে বাংলাদেশে বা এই ভূখণ্ডে যা কেউ পারেনি কমপ্লিটলি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা ফ্রম এক্সিকিউটিভ, কেউ পারেনি, সেটা পেরেছে ইউনূস সরকার। আপনারা জানেন যে আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মানে যে কোনো সময় আপনারা দেখবেন এটা হয়ে যাবে। বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন অফিসিয়ালি। কোন নির্বাচিত সরকার তো পারল না। আরো নানান বিষয়ে বিভিন্ন আইন প্রণয়ন করছে একের পর এক, এবং শত বাধা বিপত্তি সমালোচনা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এটা সরকারের আকাশচুম্বী সফলতা। এই সফলতার মধ্যে সরকারের সাথে বিবাদে জড়িয়ে বিএনপি ভুল করেছে, বিএনপি মূলধারা রাজনীতি থেকে ছিটকে পড়ছে। মানে বিএনপির অবস্থা এখন একদম সে ডাকসুর মতো। ডাকসুতে যেরকম বিএনপির ছেলেরা হাউকাউ করেছিল, এই ভিসি, জামাতি ভিসি, অমুক তমুক, আমরা ফাঁদে পড়েছি, জালে আটকা পড়ছি, মানি না, এই জাল ভোট, অমুক তমুক, আসলে দেখা যায় যে সব ভুয়া। তো বিএনপির অবস্থা এখন ঠিক ডাকসুতে ছাত্র দলের যে অবস্থা হয়েছিল, জাতীয়ভাবে বিএনপির অবস্থা হচ্ছে এরকম। ডাকসুতে যেরকম ছাত্র দলের যারা নেতা, তারা কেউ, গুরুত্বপূর্ণ নেতা যারা, তারা কেউই নির্বাচনে দাঁড়াতে পারেনি। স্বাভাবিক সিস্টেম, যেমন শিবিরের কেন্দ্রীয় নেতারা দাঁড়ায়, ছাত্রলীগের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ভিপি ক্যান্ডিডেট, কেন্দ্রীয় সেক্রেটারি জিএস ক্যান্ডিডেট, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এজিএস ক্যান্ডিডেট। আর ছাত্র দলের দেউলিয়াত্ব এই পর্যায়ে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি প্রার্থী হতে পারেন না, কেন্দ্রীয় সভাপতি তো প্রশ্নই ওঠে না, কেন্দ্রীয় সেক্রেটারি তো প্রশ্নই ওঠে না।
হল পর্যায়ে ছোট নেতা, ছাত্র দলই যাকে গোনে না, মধুর ক্যান্টিনে গেলে যাকে ছাত্র দলের ছেলেরা সালাম দেয় না তাকে বানায় ভিপি ক্যান্ডিডেট। এর মানে নেতৃত্ব সংকট, নেতা নাই, নেতারা নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য। জাতীয়ভাবে বিএনপির অবস্থা এখন এরকম। তারেক রহমান নাই, খালেদা জিয়া নাই, কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। এখন নেতা ওই আবিদের মতো ছোট্ট শাস্ত্রা নেতা ধার করা লাগবে, সালাউদ্দিনকে বস মানা লাগবে, না অন্য কাউকে মানবেন, ভিবিনুরকে মানেন, জোনায়েদ সাকিকে মানেন, নাই, আপনারা পারছেন না, পারবেন না। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করছে জনগণ। আইআরআই জরিপ, আইআরআই জরিপ মানে এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। যুক্তরাষ্ট্রের কাছে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে এই জরিপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। অতএব তারা বলছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক সমর্থন করছে জনগণ, এবং ইটস অ্যাবসলিউটলি রাইট। জনগণ সরকারের কার্যক্রমকে সমর্থন করছে, দে আর হ্যাপি, দে আর প্লিজড। তারা বলছে যে এইভাবে করতে থাকুক। কিসের নির্বাচিত সরকার, তারা কি করবে? তারপরে নির্বাচন তো করতে হবে, ইটস রিয়ালিটি, কিন্তু সংস্কার করতে হবে, বিচার করছে। এই যে দেখেন, হাসিনার ফাঁসির রায়, টিউলিপের সাজা, জয়ের সাজা, পুতুলের সাজা, রেহানার সাজা, গোষ্ঠী শুদ্ধ সব ধরা খাচ্ছে। এটা কি আকাশচুম্বী সফলতা নয়? এতে কি জনগণ সন্তুষ্ট নয়? জনগণের ব্যাপক সমর্থন তো এগুলোর মাধ্যমে এসছে, যে একটা রায় থেমে থাকেনি, অনেক রায় হবে। নির্বাচনের আগে এই ইনু মেনন থেকে শুরু করে অনেক বিরাট ঘটনা ঘটবে, অনেক রায় হবে, বিচার একদম মোটামুটি একটা পরিণতি পাবে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপকভাবে সমর্থন করেছে। প্রথম কথা হচ্ছে, এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপ, এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠান এই জরিপ এখন কেন করছে? এর মানে সরকারকে আওয়ামী লীগের বিচার করতে, সংস্কার করতে এক প্রকার লেজিটিমেসি দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি। আর লেজিটিমেসির ভিত্তি হচ্ছে এই যে জনগণ সমর্থন করে, নির্বাচিত না তাতে কি জনগণের সমর্থন রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর ইউনূস সংস্কার করুক, সেটা চায়। জরিপে অংশগ্রহণকারী 69% বলছেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন। একইভাবে 70% উত্তরদাতা বলছেন অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মদক্ষতা ভালো। কোন নির্বাচিত সরকারের উপর 70% মানুষ সন্তুষ্ট, এটা আপনি কোশ্চিনকালেও দেখাতে পারবেন না। 40% মানুষ সমর্থন সন্তুষ্ট থাকে না, সর্বোচ্চ 43% জনগণ ভোট দেয়, কিন্তু ভোটের পরে সুইং ভোটারদের স্বপ্নভঙ্গ হয়। সেখানে 70% মানুষ ইউনূস সরকারকে সমর্থন করে।